নমস্কার, আমি ক্লাস 9 এর কোশ্চেন 5.7 এর রৈখিক সহসমীকরণ অঙ্কগুলি আছে। এখন আমরা এই 19 এর দাগ থেকে সলভ করব। এর আগের পার্টে আমরা 18 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তো কেউ যদি ভিডিওটি না দেখে থাকো সরাসরি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিওটির লিংক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে 19 এর দাগে আছে মৌসুমী দুই অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6 এবং ভাগশেষ 6 পাই। যদি মৌসুমী অঙ্ক দুটি স্থান বিনিময় করে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে, তাহলে ভাগফল 4 এবং ভাগশেষ 9 হয়। সহসমীকরণ গঠন করে মৌসুমীর সংখ্যাটি নির্ণয় করি। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, এখানে আমাদের বলা আছে যে মৌসুমী দুই অঙ্কের একটি সংখ্যা লিখেছে। তো সেই সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে যদি ভাগ করা হয়, সেক্ষেত্রে ভাগফল 6 হয় এবং ভাগশেষ 6 হয়। আবার বলা আছে যে মৌসুমী যদি অঙ্ক দুটির স্থান বিনিময় করে দেয়, সেক্ষেত্রে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটিকে যদি অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে, তাহলে সেক্ষেত্রে ভাগফল হবে 4 এবং ভাগশেষ হবে 9। তো এখানে আমাদের সহসমীকরণ গঠন করে মৌসুমীর লেখা সংখ্যাটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা অঙ্কটি একটু হাতে কলমে বুঝে নিই, তারপর আমরা অঙ্কটি সলভ করবো, তাহলে তোমাদের এটি বুঝতে আরো বেশি সুবিধা হবে। দেখো এখানে যেহেতু আমাদের বলা হচ্ছে প্রথমে যে মৌসুমী দুই অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টিতে ভাগ করে ভাগফল 6 এবং ভাগশেষ 6 পাই। তো এখানে যেহেতু আমরা জানি না যে অঙ্ক দুটি কত, আমরা যদি এইভাবে ধরি যে একক আর দশকের ঘরে এককের ঘরের অঙ্কটি x ধরছি আর দশকের ঘরের অঙ্কটি y ধরছি, তাহলে এক্ষেত্রে আমাদের সংখ্যাটি কত হবে, 10y প্লাস x হবে। তাহলে এই দশকের ঘরে যেহেতু y আছে, তোমরা জানি যে দশকের ঘরে যে অঙ্কটি থাকে তার সঙ্গে আমাদের 10 গুণ করেই আমাদের সংখ্যাটি হয়। মানে মনে করো কি, আমি যদি কোনো নাম্বার দিয়ে বুঝাই, তাহলে এখানে একক আর দশক, এখানে ধরছি আমি 32। ওকে, এককের ঘরের অঙ্কটি 2, দশকের ঘরের অঙ্কটি 3। তাহলে এখানে আমাদের সংখ্যাটি কি করে এলো, 32। এখানে দশকের ঘরের সংখ্যার সঙ্গে আমরা যখন এই 10 গুণ করবো, তার সঙ্গে এককের ঘরের সংখ্যাটি যোগ করবো, তাহলে সেক্ষেত্রে 3 10কে হচ্ছে 30 যোগ 2 সমান হচ্ছে আমাদের 30 আর 2 32। এভাবে আমাদের সংখ্যাটি এলো। তো এখানে আমাদের এককের ঘরে x, এককের ঘরের অঙ্কটি x এবং দশকের ঘরের অঙ্কটি y ধরলে, তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি আমাদের এটি হচ্ছে। বলেছে যে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টিতে ভাগ করলে, তো অঙ্ক দুটি কি, অঙ্ক দুটি হলো আমাদের x আর y হলো অঙ্ক দুটি। তো এই দুটির সমষ্টি, দেখো বলা হচ্ছে সমষ্টি, সমষ্টিগত অর্থ কি, যোগ। তো এখানে যদি এই দুটিকে আমরা যোগ করি, যোগ করে এই সংখ্যাটিকে যদি আমরা এটি দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগফল হবে 6 এবং ভাগশেষ হবে 6। আবার এখানে আমাদের কি বলেছে যে মৌসুমী অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে, তো স্থান বিনিময় করার অর্থ হলো কি, স্থান বিনিময় করার অর্থ হলো এখানে আমাদের এককের ঘরে x আছে, দশকের ঘরে y আছে। তো স্থান বিনিময় করলে এককের ঘরে আমাদের y চলে আসবে, দশকের ঘরে তখন আমাদের x চলে আসবে, তাই না, স্থান বিনিময় হয়ে গেল। তো এক্ষেত্রে আমাদের সংখ্যাটি কত হবে, এক্ষেত্রে আমাদের সংখ্যাটি হবে 10x প্লাস y, এটি হবে আমাদের সংখ্যাটি। তো এক্ষেত্রে আমাদের অঙ্ক দুটির স্থান বিনিময় করে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে, এক্ষেত্রে আমাদের যদি এই অঙ্ক দুটির সমষ্টি দিয়ে যদি এটিকে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে ভাগফল হবে 4 এবং ভাগশেষ হবে 9। তো এখন আমাদের সহসমীকরণ গঠন করে, সহসমীকরণ মানে দুটি সমীকরণ গঠন করতে হবে এই তথ্যগুলির দ্বারা। তারপর আমাদের অঙ্কটি সমাধান করে এখানে বলতে হবে যে মৌসুমীর লেখা যে সংখ্যাটি, এই সংখ্যাটি কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের এখানে যেহেতু ভাগ করে আমাদের বলা হচ্ছে যে ভাগ করে ভাগফল এত হবে, ভাগশেষ এত হবে, এই দুই অঙ্কের সমষ্টিতে ভাগ করতে হবে সংখ্যাটিকে। তার মানে কি, আমাদের ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের এখানে সংখ্যাগুলি চলে আসছে, তাই না। তো প্রথমে আমরা সেই ছোটবেলার দিনে একটু ফিরে যাই। দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, নিশ্চয়ই মনে আছে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের সংখ্যাটি বেরোচ্ছে আমাদের এটি, তার মানে কি বলা হচ্ছে এই সংখ্যাটি এত দ্বারা ভাগ করবে, এক্ষেত্রে আমাদের এটি হচ্ছে আমাদের ভাজ্য। আমরা জানি যে ভাগফল আমাদের মাঝে যে সংখ্যাটি থাকে তাকে ভাজ্য বলা হয়, আর যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজক, আর ভাগ করে যে সংখ্যাটি আমরা পাই তাকে বলা হয় ভাগ ফল, আর শেষে যদি কোনো সংখ্যা বেঁচে থাকে তাকে বলা হয় ভাগ শেষ। ওকে, তো এটি হয় আমাদের সূত্রটি, ভাগের সূত্রটি। এখন যদি আমরা এই তথ্যগুলির দ্বারা দুটি সমীকরণ গঠন করি, তো প্রথম সমীকরণটা আমরা এভাবে গঠন করতে পারি। তো তার আগে আমাদের কিছু অংশ লিখে নিতে হবে। এখানে আমরা লিখবো যে গড়ি, দেখো যেহেতু আমরা জানি না যে মৌসুমীর লেখা অঙ্ক দুটি কি কি, তো তার জন্য আমরা এখানে লিখে নিতে পারি যে গড়ি সংখ্যাটির ঘরের
অঙ্ক এককের ঘরের অঙ্ক হচ্ছে x আর দশকের ঘরের অঙ্ক y। দশকের ঘরের অঙ্ক হলো y। অতএব সংখ্যাটি কত হচ্ছে তাহলে? এককের ঘরে আমি x ধরেছি, দশকের ঘরে y ধরেছি, তাহলে সংখ্যাটি আমাদের এটি হবে 10y প্লাস x। এক্ষেত্রে আমাদের এই সূত্র অনুযায়ী যদি আমরা প্রথম সমীকরণটি লিখি তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রথম শর্তানুসারে আমরা বলতে পারি যে এই সংখ্যাটিকে ভাগ করা হবে 10y প্লাস x। এই ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক এটি মানে বলা হয়েছে যে এই সংখ্যাটিকে আমাদের এটি দ্বারা ভাগ করবো, তাহলে এখানে এটি দ্বারা ভাগ করবো মানে এটি আমাদের ভাজক, তাহলে ভাজক আমাদের হচ্ছে x প্লাস ওয়াই গুণ ভাগফল। এখানে আমাদের বলা হয়েছে যে ভাগফল হবে আমাদের 6, তাহলে এখানে আমাদের এর সঙ্গে 6 গুণ প্লাস ভাগশেষ। তো ভাগশেষ আমাদের বলা হয়েছে যে ভাগশেষ হবে 6, তাহলে এক্ষেত্রে আমাদের এটি আমরা 6 দিচ্ছি। তো এটি যদি আমরা সমাধান করি 10y প্লাস x, এখানে 6 আছে, এই ব্র্যাকেটের মধ্যে অঙ্ক দুটির সঙ্গে আমাদের গুণ সম্পর্ক, তাহলে দুটির সঙ্গে গুণ করতে হবে। 6 এর আগে কিছু নেই মানে প্লাস, x এর আগে কিছু নেই মানে প্লাস, তো প্লাসের প্লাসে প্লাস 6x, এখানে প্লাসের প্লাসে প্লাস 6y প্লাস 6। দেখো এখানে আমাদের x বা y যে কোনো একটি মান কিন্তু আমরা বের করতে পারি। ওকে, তো এখানে আমি y এর মানটি বের করবো। তো y এর মানটি যেহেতু বের করবো, y সংখ্যাটি আমরা এই সাইডে রাখছি। 10y ইজ ইকুয়াল টু সাইনের এই সাইডে 6y আছে আমাদের, প্লাসের এই সাইডে চলে আসবে মাইনাস 6y, এখানে 6x ইজ ইকুয়াল টু সাইনের এই সাইডে ইজ ইকুয়াল টু সাইনের এই সাইডে x আছে আমাদের প্লাসের, এই সাইডে চলে আসবে মাইনাস x, এখানে প্লাস 6। বা 10y থেকে যদি 6y কে মাইনাস করা হয় তাহলে হচ্ছে 4y ইজ ইকুয়াল টু 6x থেকে যদি 1x কে আমাদের মাইনাস করা হয় তাহলে হচ্ছে 5x, আর এখানে প্লাস 6। বা y ইজ ইকুয়াল টু এখানে 5x প্লাস 6, 4 আছে y এর সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে। এবার আমরা y এর একটি নির্দিষ্ট মান পেয়ে গেলাম, তো এটিকে আমরা 1 নং সমীকরণ হিসেবে ধরতে পারি। ওকে, এবার দেখো আবার এখানে যেহেতু বলেছে যে যদি মৌসুমী অঙ্ক দুটি স্থান বিনিময় করে সেক্ষেত্রে সংখ্যাটিকে অঙ্ক দুটি সমষ্টিতে ভাগ করলে ভাগফল হবে 4 এবং ভাগশেষ হবে 9। তো এখানে আমরা লিখে নিই যে আবার সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, সেক্ষেত্রে সংখ্যাটি কত হবে আমরা এখানে বের করেছি না, সেক্ষেত্রে সংখ্যাটি হবে 10x প্লাস y। তো এখানে আমি লিখে দিচ্ছি। ওকে, 10x প্লাস y। তাহলে এবার আমরা দ্বিতীয় শর্তানুসারে লিখতে পারি, অতএব দ্বিতীয় শর্তানুসারে আমরা এই একই রুল অনুযায়ী করবো যে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজ্য বলতে আমাদের এখানে এটি হচ্ছে, আর ভাজক বলতে আমাদের এটি হচ্ছে, ভাগফল বলতে আমাদের এখানে ভাগফল 4 আর ভাগশেষ 9। তো এখানে আমরা লিখবো যে অতএব এক্ষেত্রে 10x প্লাস y ইজ ইকুয়াল টু x প্লাস y ভাগফল 4 প্লাস ভাগশেষ বলা হয়েছে 9, তো 9। তাহলে এটিকে আমরা সলভ করবো। 10x প্লাস y ইজ ইকুয়াল টু 4 আছে ব্র্যাকেটের মধ্যে এই দুটি সংখ্যার সঙ্গে আমাদের গুণ সম্পর্কে, তো গুণ করলে হচ্ছে 4x প্লাস 4y প্লাস 9। এবার এখানে যেহেতু আমরা y এর মান বের করেছি, তো এখানেও আমাদের y এর মানই বের করতে হবে। ওকে, উভয় জায়গায় আমাদের একই চলের মান বের করতে হবে। এখানে যদি আমরা x এর মান বের করতাম তাহলে এখানে আমাদের x এর মানই বের করতে হতো, কিন্তু এখানে যেহেতু আমি y এর মান বের করেছি তার জন্য এখানে y এর মানই বের করতে হবে। তো এখানে দেখো আমরা যদি সরাসরি করতে পারি কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু y এর মান বের করবো, এক্ষেত্রে দেখছি যে এই সাইডে সমানচিহ্নের এই সাইডে আমাদের y এর মানটি বেশি আছে, তো সংখ্যাটিকে আমি একটু গুটিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 4x প্লাস 4y প্লাস 9 ইজ ইকুয়াল টু 10x প্লাস y। ওকে, তোমরা জানো যে সমানচিহ্নের উভয় সাইডে সংখ্যাকে যদি এইভাবে আমরা ধরে ঘুরিয়ে নিই সেক্ষেত্রে আমাদের মাইনাসে প্লাসে কোনো চেঞ্জ হয় না। তার কারণ হলো সমানচিহ্নের এই সাইডে আমাদের কিছু নেই মানে প্লাস, তো এই সাইডে যখন চলে আসছে মাইনাস হয়ে যাচ্ছে।
আর এই সংখ্যাটি সমান চিহ্নের এই সাইডে আছে, কিছু নেই মানে প্লাস, তাহলে এই সাইডে চলে যাচ্ছে মাইনাস। তো আমরা কি জানি যে সমান চিহ্ন উভয় বসে মাইনাস মাইনাস আমরা কাটতে পারি। তো তার জন্য যখন আমরা এইভাবে সমান চিহ্নের উভয় সাইডের সংখ্যাকে এইভাবে করে গুণিয়ে নেবো, সেক্ষেত্রে আমাদের এই চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তো এখানে আমরা ওয়াই এর মান বের করছি, মানে ওয়াই এর মান বের করবো। তো 4y, এখানে সমান চিহ্নের এই সাইডে ওয়াই আছে আমাদের প্লাসে, তো এই সাইডে চলে আসবে মাইনাস ওয়াই, এখানে 10x, এখানে সমান চিহ্নের এই সাইডে 4x আছে আমাদের, কিছু নেই মানে প্লাস, তো এই সাইডে চলে আসবে মাইনাস 4x, আর এখানে প্লাস আছে তো মাইনাস 9। বা এখানে 4y থেকে একটি y কে যদি মাইনাস করা হয় তাহলে হচ্ছে 3y, এখানে 10x থেকে যদি 4x কে মাইনাস করা হয় তাহলে থাকছে 6x, এখানে মাইনাস 9। বা y ইজ ইকুয়াল টু, দেখো এখানে হচ্ছে আমাদের 6 আর এখানে হচ্ছে 9, তো এই দুটি সংখ্যা থেকে আমরা 3 কে আমরা কমন নিতে পারি। তো 6 থেকে 3 কে কমন নিলে 3 2 গুণ 6 মানে 2 থাকছে, আর এখানে x করতে x মাইনাস 9 থেকে 3 কে কমন নিলে 3 3 কে 9। এবার এখানে y এর সঙ্গে 3 আছে গুণ সম্পর্কে, তো এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে, 3 এর সঙ্গে 3 কেটে যাবে, তাহলে এখানে আমাদের হচ্ছে y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3। তো এখানে যেহেতু আমরা y এর একটি নির্দিষ্ট মান পেয়ে গেলাম, তো এটিকে আমরা 2 নং সমীকরণ হিসেবে ধরতে পারি। আর দেখো এখানে আমরা দেখছি যে y ইজ ইকুয়াল টু হলো আমাদের এটি, আর এখানে আমাদের y ইজ ইকুয়াল টু হলো এটি। এবার y আর y যেহেতু একই সংখ্যা, এবার y ইজ ইকুয়াল টু এটি আর এই y ইজ ইকুয়াল টু এটি, তার মানে কি এটি সমান এটি, তাই না? তো এখানে আমরা লিখতে পারি যে 1 নং ও 2 নং থেকে পাই কি পাই, আমরা পাই যে এটি সমান এটি, এখানে আমরা লিখবো যে 5x plus 6/4 is equal to 2x minus 3। বা এর নিচে কিছু নেই মানে এক ধরে এটিকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তো একের সঙ্গে আমরা যে সংখ্যা গুণ করবো সেই সংখ্যাই হবে। তাহলে এখানে হবে 5x plus 6, এর সঙ্গে এই সংখ্যাটা আমাদের গুণ হবে, তাহলে হচ্ছে 4 2 8, আর এখানে x করতে x, আর এখানে মাইনাস 3 4 12। বা এখানে 5x ইজ ইকুয়াল টু এই সাইডে 8x আছে, কিছু নেই মানে প্লাস, এই সাইডে মাইনাস 8x ইজ ইকুয়াল টু মাইনাস 12, আর এখানে ইজ ইকুয়াল টু এই সাইডে প্লাস 6 আছে, তো এই সাইডে চলে যাবে মাইনাস 6। বা এখানে আমাদের আছে প্লাস 5x আর মাইনাস 8x, তাহলে ওই মাইনাস 8x থেকে যদি প্লাস 5x কে মাইনাস করা হয় তাহলে এখানে মাইনাস 3x হচ্ছে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে কিন্তু চিহ্নটি আমাদের মাইনাসে থাকবে। তো 6 আর 12 হচ্ছে কত, 6 7 8 মানে 18। বা ইজিক্যাল টু সাইনের উভয় সাইডে যেহেতু মাইনাস আছে, তো মাইনাসে মাইনাস আমরা কেটে দিতে পারি। তোমরা জানো যে ইজিক্যাল টু সাইনের উভয় পাশে মাইনাসে মাইনাস আমরা কিভাবে কাটি, দেখো এখানে মাইনাসটি এর সঙ্গে আছে গুণ সম্পর্কে, তো যখন এই সাইডে চলে আসবে তখন নিচে চলে আসবে ভাগ সম্পর্কে, তো এই তখন আমাদের এই উপর নিচে কেটে যায়। তো তার জন্য আমরা সমান চিহ্নের উভয় পাশে মাইনাস মাইনাস কাটতে পারি। তো এক্স এখানে হচ্ছে আমাদের কত, এখানে হচ্ছে 18, x আছে 3 আছে x এর সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে, 3 দিয়ে যদি 18টা কাটি 3 6 18, অর্থাৎ আমাদের x এর মানটি বেরিয়ে গেল যে x ইজ ইকুয়াল টু হলো 6। এবার আমরা y এর মান বের করবো। তো এক্ষেত্রে আমরা হয়তো বা 2 নং সমীকরণ নয়তো বা 1 নং সমীকরণ, যে কোনো একটি সমীকরণে এখানে আমরা এই x এর মান বসিয়ে আমরা y এর মানটি বের করতে পারি। তো এখানে যেহেতু আমাদের 2 নং সমীকরণটা একটু ছোট আছে, তো 2 নং সমীকরণে বসাবো। তো এখানে লিখবো যে 2 নং সমীকরণে x এর মান, এখানে আমরা x এর মান বসাবো, তার জন্য লিখছি যে 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই কি পাই। আগে আমরা 2 নং সমীকরণটা বসিয়ে নিই, y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3, বা y ইজ ইকুয়াল টু 2x বলতে আমাদের যেহেতু 6 আছে তাহলে এখানে আমরা আর x লিখবো না, এখানে লিখবো 6। 2 এর সঙ্গে x আমাদের গুণ সম্পর্কে, তোমরা জানো যে সমীকরণের অঙ্কে এইভাবে আমরা পয়েন্ট দিয়ে গুণ বোঝাতে পারি। ওকে, মাইনাস 3 বা y ইজ ইকুয়াল টু 6 দুগুণ হচ্ছে 12 মাইনাস এখানে 3, বা y ইজ ইকুয়াল টু 12 থেকে যদি 3 কে বাদ দেওয়া হয় তাহলে কত হয় 9, তো এখানে হচ্ছে 9। আবার এক্ষেত্রে আমরা দেখছি যে y এর মানটি হলো আমাদের 9 আর x এর মানটি হলো 6। তো আমরা সংখ্যাটি কত ধরেছিলাম, যে ধরি সংখ্যাটি এককের ঘরের অঙ্ক x এবং দশকের ঘরের অঙ্ক y, তাহলে সেক্ষেত্রে সংখ্যাটি আমাদের এটি হচ্ছে। এরপর আমরা এখানে y আর x এর মান বসিয়ে আমরা সংখ্যাটি বের করতে পারি, যেখানে লিখবো যে অতএব নির্ণয়
সংখ্যাটি নিম্ন সংখ্যাটি হচ্ছে আমাদের 10y প্লাস x ইকুয়াল টু 10 করতে 10। ওকে, y এর সঙ্গে আছে গুণ সম্পর্কে, তো গুণ, y বলতে 9, তো এখানে 9 এরপর প্লাস x বলতে আমাদের এখানে 6, তো এখানে 6 ইকুয়াল টু এখানে হচ্ছে 9 10 কে হচ্ছে কত, 9 10 কে হচ্ছে 90 যোগ 6 সমান হচ্ছে 90 আর 6 96। তো দেখো সংখ্যাটি হলো আমাদের 96, এটি আমাদের আনসার। তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নিও, তাহলে দেখে বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আমরা এই 20 দাগটি করবো। তো 20 দাগে আছে, ফরিদা বিবি কয়েকটি বাক্সে কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি কমলা লেবু বেশি রাখতেন তাহলে 3টি বাক্স কম লাগে। আবার তিনি যদি প্রত্যেকটি বাক্সে 5টি কমলা লেবু কম রাখেন তাহলে 1টি বাক্স বেশি লাগে। সহসমীকরণ গঠন করে হিসাব করি ফরিদা বিবির কাছে কতগুলি কমলা লেবু এবং কতগুলি বাক্স ছিল। তো দেখো এখানে আমরা প্রথমে এই অঙ্কটি একটু বুঝে নেবো, তারপর আমরা এটিকে সলভ করবো। তো প্রথমে আমাদের এখানে কি আছে, বলা হয়েছে কি যে ফরিদা বিবি কয়েকটি বাক্সে কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি প্রত্যেকটি বাক্সে যদি 20টি করে কমলা লেবু বেশি রাখতেন তাহলে 3টি বাক্সে কম রাখতেন। তো এখানে আমরা জানি না যে কতগুলি কমলা লেবু আছে আর কতগুলি বাক্স আছে। তো মনে করো কি এখানে এইভাবে কতগুলি বাক্স আছে, কতগুলি বাক্স আছে আমরা জানি না, আমরা এক্স মান আমরা বাক্স দেখছি। ওকে, এক্স বলতে একটি চলরাশি, মানে এক্স মান বাক্স আছে। এবার বলা হচ্ছে কি ফরিদা বিবি কয়েকটি বাক্সে মানে এক্সটি বাক্সে কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি করে কমলা লেবু বেশি রাখেন, মানে কতগুলি রাখছে প্রতিটা বাক্সে সেটা কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে আমি বলি যে প্রতিটির মধ্যে ওয়াইটি করে কমলা লেবু আছে। ওকে, এবার যদি বলা আছে যে প্রত্যেক বাক্সে যদি 20টি করে কমলা লেবু বেশি রাখেন, মানে প্রত্যেকটি ক্ষেত্রে এই ওয়াইয়ের সঙ্গে যদি আমাদের 20 করে প্লাস করা হয়, প্রত্যেকটি বাক্সে যদি 20টি করে কমলা লেবু বেশি রাখা হয় তাহলে 3টি বাক্স এক্ষেত্রে কম রাখছে, তাহলে এক্ষেত্রে আমাদের 3টি বাক্স কম লাগছে। ওকে, মানে এক্ষেত্রে আমাদের কম লাগছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এখানে আমাদের যদি আমাদের এই ওয়াই এর সঙ্গে 20কে যোগ করা হয়, যদি ওয়াই এর সঙ্গে আমাদের 20কে যোগ করা হয় তাহলে এক্ষেত্রে আমাদের এই বাক্সের সংখ্যা কত ধরেছি এক্স, তো এক্স এর মান আমাদের 3টি কম রাখছে, সেক্ষেত্রে আমাদের মোট টোটাল এক্স ওয়াই হয়ে যাচ্ছে। মানে প্রথমে আমরা যেহেতু এক্সটি বাক্স ধরেছিলাম আর ওয়াইটি করে কমলা লেবু ধরেছিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হচ্ছিল এক্স ওয়াইটি কমলা লেবু, তাহলে সেক্ষেত্রে আমাদের এটি সমান এটি হয়ে যাচ্ছে। সেটিকে আমরা একটি সমীকরণ হিসেবে ধরতে পারি, প্রথম সমীকরণ। তো দ্বিতীয় সমীকরণ আমরা কি লিখবো, দেখো এখানে বলেছে যে আবার তিনি যদি প্রত্যেকটি বাক্সে 5টি করে কমলা লেবু কম রাখেন, মানে এক্ষেত্রে আমাদের 20টি বেশি রাখার কথা বলা হয়েছে। তবে বলছি এক্ষেত্রে যদি ওয়াই এর থেকে মানে প্রত্যেকটি ওয়াই থেকে যদি 5টি করে কমিয়ে দেওয়া হয়, ওকে, তাহলে সেক্ষেত্রে এই 1টি বাক্স বেশি লাগবে। মানে সেক্ষেত্রে আগে কতগুলি ছিল, আগে ছিল এক্সটি, এক্ষেত্রে আমাদের 1টি বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমাদের এটি সমান এক্স ওয়াইটি হবে, তাই না? তো এক্ষেত্রে আমাদের এই দুটি সমীকরণের দ্বারা নির্ণয় করতে হবে যে কতগুলি কমলা লেবু এবং কতগুলি বাক্স ছিল। বাইরে প্রচন্ড বৃষ্টির শব্দ হচ্ছে, তোমরা হয়তো কারো বুঝতে তো অসুবিধা হতে পারে, সরি তার জন্য। দেখো প্রথমে আমরা অঙ্কটি এভাবে করবো যে ধরি বাক্সের সংখ্যা এক্সটি, এক্ষেত্রে আমরা বাক্সের সংখ্যা কটি আমরা জানি না, তার জন্য লিখেছি যে ধরি বাক্সের সংখ্যা এক্সটি এবং প্রতিটি বাক্সে আমরা ওয়াইটি করে কমলা লেবু ধরেছি, তোমরা লিখেছি এবং প্রতিটি বাক্সে ওয়াইটি করে কমলা লেবু আছে, অর্থাৎ মোট লেবুর সংখ্যা, সেক্ষেত্রে মোট লেবুর সংখ্যা হচ্ছে আমাদের কত, প্রতিটিতে যেহেতু আমরা ওয়াইটি করে ধরেছি আর এক্সটি আমরা বাক্সে ধরেছি, তাহলে সেক্ষেত্রে কমলা লেবুর সংখ্যা হচ্ছে আমাদের এক্স ইন্টু ওয়াইটি হচ্ছে, তাই না? এরকম আমাদের প্রথম শর্ত অনুসারে লিখতে পারি, যেহেতু প্রথম শর্ত অনুসারে বলা আছে যে প্রতিটি জিনিসে যদি 20টি করে কমলা লেবু বেশি টাকা হয়, তো সেক্ষেত্রে 5টি যদি আমাদের কম লাগবে, তো এখানে আমরা লিখবো যে অতএব প্রথম শর্তানুসারে আমরা বলতে পারি যে এক্স মাইনাস 3 আর ওয়াই প্লাস 20, আমরা জানি যে গুণ সংখ্যাকে যদি আমরা সংখ্যা থেকে এক্সটেন্ড ডিভাইড করে দিই তো আমাদের একই মান বেরোবে, সেখানে আমি ইউনিট লিখে দিলাম, কোনো অসুবিধা নেই, এক্স ওয়াই। তাহলে আমরা কি লিখলাম যে এটি সমান এটি হচ্ছে, তাই না? এবার যদি আমরা এটিকে সলভ করি, দেখো এক্স এর সঙ্গে ওয়াই কে গুণ করলে হচ্ছে এক্স ওয়াই, এক্স এর সঙ্গে 20কে গুণ করলে হচ্ছে 20x
এখানে এটির সঙ্গে এটি গুণ করলে মাইনাস, এর কাছে প্লাস, মাইনাসের কাছে মাইনাস 3y, এখানে মাইনাসের প্লাসে মাইনাস 3 দুগুণ 6 মানে 7 ইকুয়াল টু xy, বা সমান চিহ্ন উভয় সাইডে আমাদের xy আছে প্লাসে প্লাসে, তো এখানে এর সঙ্গে আমাদের এটি কেটে যাবে, কারণ এটি আমাদের এটি কাছে প্লাসে, তো সমান চিহ্ন এই সাইডে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তখন মাইনাসের প্লাসে কেটে যাবে, তার জন্য আমরা সমান চিহ্ন উভয় সাইডে এইভাবে সংখ্যা কাটতে পারি। তো এখানে আমাদের আর কিছু থাকছে না, সেটাতে আমাদের সংখ্যাটি হচ্ছে 20x সমান, দেখো এবার আমরা এখানে x এর মানটি বের করবো, তো তার জন্য এই সংখ্যাগুলি আমি সমান চিহ্ন এই সাইডে দিয়ে যাচ্ছি। তো সমান চিহ্নের এই সাইডে মাইনাস 3y আছে, তো এই সাইডে চলে আসবে প্লাস, আর এটি আমাদের মাইনাস আছে, তো হয়ে যাবে প্লাস 60, আর এখানে আমাদের কেটে কিছু ছিল আমাদের 0, তো তার জন্য এখানে আর কিছু বসাচ্ছি না, বা x ইকুয়াল টু, এখানে এই দুটি থেকে যদি আমরা 3কে কমন নিই তাহলে হচ্ছে y প্লাস, এখানে 3 দুগুণ 6 মানে 20 থাকছে, আর এখানে 20 আছে এর সঙ্গে গুণ সম্পর্ক, তাহলে এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে। ওকে, 20 যেহেতু কাটবে না, তো আমাদের এখানে কমন নেওয়ার কোনো দরকার নেই। ওকে, এখানে আমাদের 60 রেখে দিই, কারণ আমাদের এখানে কাটবে না, তো আমাদের এখানে হচ্ছে 3y, আমি এই লাইনটা আবার করছি, যে অর্থাৎ x ইকুয়াল টু হলো 3y প্লাস 60/20। x এর মান আমরা একটা নির্দিষ্ট পেয়ে গেলাম, এটিকে আমরা 1 নং সমীকরণ হিসেবে ধরতে পারি। যখন আমাদের এই দুটির থেকে কমন নেওয়ার পর এই সেটের সংখ্যা যখন এই সেটে নিয়ে আসবো, যদি আমাদের কেটে যায় তখনই আমাদের কমন নেওয়া উচিত, তা না হলে আমাদের কমন নেওয়া উচিত না। ওকে, এবার আমরা দ্বিতীয় সমীকরণটি লিখবো। তো এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে এখানে আমাদের বলা হয়েছে যে আবার তিনি যদি প্রত্যেকটি বাক্সে 5টি কমলা লেবু কম রাখেন তাহলে একটি বাক্সে বেশি লাগে, তো সেই হিসেবে যদি আমরা লিখি, আমরা এখানে লিখতে পারি যে আবার প্রতি বাক্সে 5টি কমলা লেবু কম রাখলে সেক্ষেত্রে জুড়ি, সরি এখানে ভুল করে জুড়ি লেখা হয়ে গেছে, এখানে বাক্সের সংখ্যা হবে একটি বেশি লাগে। অর্থাৎ দ্বিতীয় শর্ত অনুসারে আমরা বলতে পারি যে যেহেতু আমাদের ঝুড়ির সংখ্যা একটি বেশি লাগবে, তো প্রথমে আমরা ঝুড়ির সংখ্যা ধরেছিলাম x, তাহলে এখানে x প্লাস 1, আর এক্ষেত্রে প্রতিটি বাক্সে 5টি করে কমলা লেবু কম রাখার কথা বলা আছে, তো প্রথমে আমাদের কমলা লেবু y-টি 5টি করে কম রাখলে y মাইনাস 5, এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের কমলা লেবুর সংখ্যা। ওকে, কমলা লেবুর সংখ্যা, তো এটিকে আমরা যদি সলভ করি, x এর সঙ্গে y কে গুণ করলে xy, এখানে x এর সঙ্গে 5 কে করলে 5x, আর এখানে 1 এর সঙ্গে y কে গুণ করলে হচ্ছে এখানে একটি y, আর এখানে মাইনাস 5 ইকুয়াল টু xy। এখানে আমরা এর সঙ্গে এটি কাটতে পারি, বা এখানে যেহেতু x এর মান রেখেছি, এখানে আমরা x এর মান রাখবো, তাহলে এখানে মাইনাস 5x ইকুয়াল টু, এখানে আছে y আছে প্লাসে, তো এই সাইডে চলে আসবে মাইনাস y, আর এখানে এই 5 আছে মাইনাসে, তো প্লাস 5, বা মাইনাস, এখানে উভয় সাইডে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এখানে মাইনাস আর মাইনাস x ইকুয়াল টু, এখানে মাইনাস, আর এখানে যদি মাইনাস কমন নিই তাহলে হচ্ছে এখানে মাইনাস কমন নিলে এখানে আমাদের মাইনাসে মাইনাসে এটি প্লাস হয়ে যাবে প্লাস x, আর এখানে মাইনাসে মাইনাসে y হয়ে যাবে প্লাসে, আর মাইনাসে প্লাসে এটি হয়ে যাবে আমাদের মাইনাস 5। মানে সাধারণত এই লাইনটি কিন্তু করা হয় না অঙ্কের মধ্যে। ওকে, জাস্ট এই লাইন থেকে সরাসরি আমরা এই লাইনে আসতে পারি, মানে এখানে আমাদের যদি মাইনাস কমন না হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে আমাদের মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এইভাবে আমাদের করা হয়। তো জাস্ট আমাদের বোঝানোর জন্য আমি এই লাইনটি বললাম। এবার এখানে আমাদের বা x ইকুয়াল টু y মাইনাস 5, আর এখানে 5 আছে x এর সঙ্গে গুণ সম্পর্কে, তো এই জন্য চলে আসে ভাগ সম্পর্কে। তো এখানে আমরা x এর একটি নির্দিষ্ট মান পেয়ে গেলাম, এটিকে আমরা 2 নং সমীকরণ হিসেবে দেখতে পারি। এবার এখানে আমরা দেখছি যে x ইকুয়াল টু এটি হলো, আর এখানে আমাদের x ইকুয়াল টু এটি হলো। এবার x আর x যেহেতু একই সংখ্যা, x ইকুয়াল টু এটি আর x ইকুয়াল টু এটি, আমরা বলতে পারি না যে এটি সমান এটি, সেখানে আমরা লিখবো যে 1 ও 2 নং থেকে পাই 3y প্লাস 60/20 ইকুয়াল টু y মাইনাস 5। এখানে আমাদের ভুল হলো, তো এখানে তো আমাদের 5, এটি আমাদের এখানে 5 আছে এসে গুণ সম্পর্কে, তো এই থেকে চলে যাবে ভাগ সম্পর্কে, আর এখানে আমাদের হয়ে যাবে 5। ওকে, এবার যদি আমরা এটাকে সলভ করি, বা
এখানে আমাদের পাঁচে যদি 20কে কাটি, আমরা জানি যে সমান চিহ্ন উভয় সাইড আমরা উপর উপরে নিচে নিচে কাটতে পারি। তো পাঁচে যদি 20কে কাটি, এখানে হচ্ছে 4 × 5 = 20। এবার আমাদের এখানে কিছু থাকছে না, মানে একের সঙ্গে এটিকে গুণ করলে হচ্ছে আমাদের 3y + 60 = 4 এর সঙ্গে এটিকে গুণ করলে হচ্ছে 4y, এখানে মাইনাস 4 × 5 হচ্ছে 20। বা এখানে আমরা y এর মানটি বের করবো। তো 3y, এখানে হচ্ছে সমান চিহ্ন এই সাইডে প্লাস আছে, তো -4y = এখানে আমাদের -20। এটি আছে আমাদের প্লাসে, সেদিকে চলে যাবে -60। বা 3y প্লাসে আছে, 4y মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস একটি y হচ্ছে, আর এখানে মাইনাস মানে তো প্লাস হলেও চিহ্নটা আমাদের মাইনাসে থাকবে। তো 60 আর 20 হচ্ছে 80। এবার সমান চিহ্ন উভয় সাইডে যেহেতু আমাদের মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে কেটে গেলে অর্থাৎ y = আমাদের 80। তো এখানে আমরা কি দেখেছিলাম প্রথমে, যে এখানে বলছিলাম যে প্রতিটি বাক্সে y কি করে কটা লেবু আছে। তো y আমাদের বেরোলো 80, তাহলে আমরা বলতে পারি যে প্রতিটি বাক্সে আমাদের 80টি করে কটা লেবু আছে। এবার আমরা এখানে এই y এর মান হয়তো বা এই 1 নং সমীকরণ, নয়তো 2 নং সমীকরণ, যে কোনো একটিতে বসি আমরা x এর মান বের করবো। তো এখানে আমাদের 2 নং সমীকরণটা একটু ছোট আছে, তাহলে 2 নং সমীকরণে বসাবো। এখানে লিখে নিই যে 2 নং সমীকরণে y এর, এখানে আমরা y এর মান বসাচ্ছি, তার জন্য y লিখছি। আগেরবার আমরা x এর মান বসিয়েছিলাম, তার জন্য x লিখেছিলাম। তো 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই কি পাই, এক্ষেত্রে আমরা আগে সমীকরণটা লিখে নিই যে x = y - 5/5 বা x y বলতে যেহেতু আমাদের 80, আমরা এখানে লিখবো 80 - 5/5 বা x = 80 থেকে 5কে বাদ দিলে হয় 75, আর এখানে 5। তো 5 যদি এদিকে কাটি, তো 5 × 5 6 × 7 = 25, তো 5 × 5 = 25, মানে 15। অর্থাৎ x হচ্ছে 15। তো দেখো x এর মান আমরা পেয়ে গেলাম 15, y এর মান পেয়ে গেলাম আমরা 80। তাহলে এখানে আমরা বলেছিলাম যে বাক্সের সংখ্যা আমরা x ধরেছিলাম। তো x যেহেতু 15 বেরোলো, তো আমরা বলতে পারি যে বাক্সের সংখ্যা আমাদের এখানে 15টি, আর কমলালেবুর সংখ্যা আমরা y ধরেছিলাম, y যেহেতু আমাদের 80 মিলেছি, তো আমরা বলতে পারি যে 80টি। তো এক্ষেত্রে আমরা মোট কমলালেবুর সংখ্যা x × y ধরেছিলাম। তো আমাদের এখানে কি কি চেয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে সহসমীকরণ গঠন করে হিসাব করি ফরিদা বিবির কাছে কতগুলি কমলা লেবু এবং কতগুলি বাক্স ছিল। তো বাক্স বলতে আমরা যেহেতু এখানে x ধরেছি, তো x সমান আমাদের 15 বেরিয়েছে, তাহলে আমরা এখানে প্রথম অংশটি লিখবো যে ফরিদা বিবির কাছে বাক্স আছে 15টি, বাক্স ছিল 15টি। আর এখানে যেখানে কতগুলি কমলা লেবু, আমরা এখানে বলেছি যে মোট কমলা লেবু x × y, মানে আমাদের এখানে x এবং y এর মানটি গুণ করতে হবে। আমরা এখানে লিখবো যে নিম্ন বাক্সের সংখ্যা 15টি এবং 1200টি কমলা লেবু ছিল। ওকে, এটা আমাদের অ্যান্সার। এবার আমরা এই 21 দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি সলভ করবো। এখানে প্রথমে 1 এর দাগে আছে যদি x = 3t এবং y = 2t/3 - 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x = 3y হবে। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, এখানে বলা আছে যে যদি x = এটি হয় আর y = এটি হয়, তাহলে t এর কোন মানের জন্য, মানে এক্ষেত্রে এই t এর কোন মানের জন্য আমাদের x = 3y হবে, সেটি আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা এইভাবে অঙ্কটি করতে পারি। এখানে আমি অঙ্কটি পাঠাচ্ছি না, তোমরা পাঠিয়ে নিও। ওকে, সরাসরি আমি অঙ্কটি করছি। তো এখানে বলা হয়েছে যে x = 3t, বা একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের বলা হচ্ছে যে x = 3t, আবার এখানে আমাদের বলা হচ্ছে যে তাহলে t এর কোন মানের জন্য আমাদের এটি হবে। তো এখানে আমাদের হচ্ছে x = এটি, এখানে হচ্ছে x = এটি। তো x যেহেতু একই সংখ্যা, আর x = এটি আর x = এটি, মানে কি এটি সমান আমাদের এটি, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বা 3t = এখানে আমাদের 3y বা 3t = 3। আবার এখানে আমাদের বলা আছে যে y = এটি, তো y এর পরিবর্তে আমরা এটি বসাতে পারি। তো এখানে আমাদের 2t/3 - 1, বা এখানে 3 আছে আমাদের সমান চিহ্ন এই সাইডে গুণ সম্পর্কে t এর সঙ্গে, তাহলে এই সাইডে চলে যাবে নিচে ভাগ সম্পর্কে, উপর নিচে আমরা কাটতে পারি, সেক্ষেত্রে আমরা সরাসরি আগে থেকেই কেটে দিচ্ছি। t = এখানে আমাদের এই দুটি বিয়োগ সম্পর্ক আছে, তো বিয়োগ করলে 3 আর এর নিচে কিছু নেই, মানে 1 ধরে 1 আর 3 যদি লসাগু করা হয় 3 হবে।
3 দিয়ে যদি আমরা এখানে এই 3 কে ভাগ করি তাহলে 1 হচ্ছে, 1 এর সঙ্গে এটি গুণ করলে 2t মাইনাস 1 দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে যে 3 হচ্ছে, 3 এর সঙ্গে 1 কে গুণ করলে 3 হবে। বা এর নিচে 1 ধরে এটিকে যদি আমরা ক্রস ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, এখানে হবে 3t ইজ ইকুয়াল টু 2t মাইনাস 3 বা 3t, এখানে সমান চিহ্নের এই সাইডে আমাদের t আছে, এখানে 2t আছে আমাদের, কিছু মানে প্লাস এই সাইডে চলে আসবে মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস 3 বা 3t থেকে মাইনাস 2t কে যদি মাইনাস করা হয় তো একটি t থাকে, এখানে মাইনাস 3। দেখো t এর মান আমাদের বেরোলো মাইনাস 3, আর এখানে যেহেতু আমাদের বলা হয়েছিল যে t এর কোন মানের জন্য আমাদের এটি হবে, তো এখানে আমাদের t ইজ ইকুয়াল টু যেহেতু এটি বেরোলো, তো আমরা বলতে পারি যে অতএব নির্ণেয় t ইজ ইকুয়াল টু মাইনাস 3 এর জন্য x ইজ ইকুয়াল টু 3y হবে। ওকে, এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই দুই ব্যাখ্যা করব। তো দুই ব্যাখ্যা আছে k এর কোন মানের জন্য 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু 8 এবং 2x মাইনাস ky ইজ ইকুয়াল টু 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। মানে এক্ষেত্রে আমাদের এই k বলতে আমাদের এই k এর কথা বলা হয়েছে। তো এই k এর কোন মানের জন্য আমাদের এই দুটি সমীকরণের কোনো সমাধান থাকবে না সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে আমি সমীকরণ দুটি লিখে নিচ্ছি। সমীকরণ দ্বয়ের কথা হলো 2 এর, তো সমীকরণ 2 এর কোনো সমাধান থাকবে না যদি, সেক্ষেত্রে যদি এক্ষেত্রে আমাদের এদের সহগ দুটিকে আমরা একসঙ্গে মিলাবো। ওকে, 2 এখানে আছে 2 আর এর এই x এর সহগ আছে আমাদের 2, তো 2 নিচে 2 সমান এখানে আমাদের 5 আর এখানে এই মানে y এর সহগ আছে 5 আর এখানে y এর সহগ আছে মাইনাস k। এবার এখানে আমাদের আছে 8 আর এখানে আমাদের হচ্ছে 3। তো দেখো এক্ষেত্রে আমাদের বলা হয়েছে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। সমাধান থাকবে না মানে কি, এক্ষেত্রে আমাদের তিনটি আমরা সমান দিতে পারবো না, এক্ষেত্রে আমাদের এটি মানে নট ইজিক্যাল টু হয়ে যাবে। ওকে, এক্ষেত্রে আমাদের এটি ইজিক্যাল টু হবে না, মানে এক্ষেত্রে এটি যেহেতু ইজিক্যাল টু হচ্ছে না, তো এই দুটির সঙ্গে এবার আমরা মিলিয়ে দেখি যে এই k এর মান কত হবে। এখানে আমরা এটিকে যদি সলভ করি তো এখানে এর সঙ্গে এটি কেটে গেলে হচ্ছে 1, তো বা 1 ইজ ইকুয়াল টু 5 মাইনাস k, এর নিচে একদম এটিকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি k এর সঙ্গে গুণ হলে হচ্ছে আমাদের k করতে k আর এখানে 1 এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে মাইনাস 5। তো এক্ষেত্রে দেখছি যে k এর মানটি হচ্ছে আমাদের মাইনাস 5। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে এই অঙ্কটিতে বলা হচ্ছে যে k এর কোন মানের জন্য এই সমীকরণটির এই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। এক্ষেত্রে দেখলাম যে k এর মানটি হলো আমাদের মাইনাস 5, সেক্ষেত্রে আমাদের কোনো সমাধান থাকছে না। ওকে, তিনটে আমাদের ইজিক্যাল টু হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে আছে a ইজ ইকুয়াল টু মাইনাস 5 হলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। ওকে, এটাই আমাদের আনসার। এবার আমরা এই তিনের ব্যাখ্যা করবো। তো তিনের ব্যাখ্যা আছে x y বাস্তব সংখ্যা এবং x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হলে x এবং y এর মান কত। তো এখানে আমাদের বলা হচ্ছে যে x আর y হলো বাস্তব সংখ্যা, x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার যদি এটি 0 হয় তাহলে এক্ষেত্রে আমাদের x আর y এর মান কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমরা লিখতে পারি যে যেহেতু এখানে আমরা এই সমীকরণটি লিখে নেব যে যেহেতু x মাইনাস 5 তার হোল স্কয়ার প্লাস x মাইনাস y তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, যেহেতু x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 দুটি বাস্তব বর্গ রাশির সমষ্টি শূন্য, অতএব উহাদের মান পৃথকভাবে শূন্য। ওকে, মানে এখানে এটি আমাদের একটি বাস্তব বর্গ রাশি, এটি আমাদের একটি বাস্তব বর্গ রাশি। তো বাস্তব কেন বলছি, কারণ এখানে আমাদের বলা আছে যে x আর y দুটি আমাদের বাস্তব সংখ্যা, তো তার জন্য আমরা রেখেছি যে এই দুটি বাস্তব বর্গ রাশি যদি আমাদের শূন্য হয় তাহলে এই দুটি বাস্তব বর্গ রাশি আলাদাভাবে আমাদের 0 হবে। অতএব আমরা বলতে পারি যে অতএব x মাইনাস 5
তার ফুল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস ওয়াই ফুল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বা এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু, দেখো আমরা কি জানি যে সমান চিহ্নের এই সাইডে যদি স্কোয়ার থাকে সেটি এই সাইডে এসে আমাদের রুট হয়ে যায়। তো এখানে আমাদের শূন্যের উপরে যদি আমাদের রুট হয়ে যায় এটি সমান কি হয়, শূন্যই হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বা এক্ষেত্রে আমাদের এক্স ইজ ইকুয়াল টু সমান চিহ্নের এই সাইডে 5 আছে মাইনাস আছে, তো এই সাইডে চলে আসবে প্লাস। মানে এক্ষেত্রে যেহেতু আমাদের স্কোয়ার আছে এই সাইডে সেটি রুট হচ্ছে, তো শূন্যের উপর রুট দেওয়া মানে সেটি আমাদের শূন্যই হয়। তো শূন্য মানে কিছুই না, তাহলে এক্ষেত্রে আমাদের কিছুই থাকছে না। তো শুধুমাত্র আমাদের এই 5টি আমরা এই সাইডে প্লাস নিয়ে আসছি। তো এখানে আমাদের এক্স এর মান বের হলো 5। এবার আমরা ওয়াই এর মানটি বের করবো, যা এখানে আমরা একইভাবে করবো যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের এখানে আছে স্কোয়ার, তো এই সাইডে চলে আসবে রুটের উপর আমাদের 0 এর উপর রুট হলে এটি সমান আমাদের 0ই হয়। বা এখানে আমাদের যেহেতু দেখো এক্স ইজ ইকুয়াল টু আমাদের কত বেরিয়েছে 5, তো এখানে আমরা এক্স এর পরিবর্তে আমরা 5 লিখতে পারি। তো 5 ইজ ইকুয়াল টু এখানে ওয়াই আছে আমাদের এই সাইডে কিসে মাইনাসে, তাহলে এই সাইডে চলে আসছে প্লাসে, বা এটিকে যদি আমরা ঘুরিয়ে দিই ওয়াই ইজ ইকুয়াল টু 5। তবে এক্ষেত্রে আমরা দেখছি যে এক্স আর ওয়াই এর মান আমাদের 5 হলে আমি লিখতে পারি যে অতএব নির্ণয় এক্স ইজ ইকুয়াল টু 5 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 5। ওকে, এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই আইভিটা কি করবো, তো আইভিটাকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু মাইনাস 5 হলে এক্স এবং ওয়াই এর মান কত। তো এখানে আমাদের বলা হচ্ছে যে এটি সমান যদি আমাদের মাইনাস 5 হয় তাহলে এক্ষেত্রে আমাদের এক্স এবং ওয়াই এর মান কত সেটি আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে আমি অঙ্কটি লিখে নিয়েছি, তো এটিকে আমরা সলভ করবো। তো এখানে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু মাইনাস 5। তো এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে অঙ্কটিকে আমরা একটি কোন সূত্রের মধ্যে আনতে পারি। তো এখানে আমাদের আছে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, মাইনাস 2x আছে আর প্লাস 4y আছে, আবার এদিকে আমাদের মাইনাস 5 আছে। তো দেখো এখানে যদি আমরা এটিকে এইভাবে সাজাই যে এক্স স্কোয়ার মাইনাস 2x আর এখানে আমি প্লাস 1 ধরছি, মানে এটিকে যদি আমরা এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ধরি, তাহলে এখানে কি হচ্ছে আমরা জানি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। ওকে, তো এই সূত্র অনুযায়ী আনার জন্য আমি এটিকে এইভাবে সাজালাম, তোমরা একটু পরে বুঝতে পারবে। তো এখানে আমাদের প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস 4y, তুমি এখানে প্লাস 4y দিচ্ছি। তো এখানেও আমাদের এটিকে যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আনতে চাই তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তো এক্ষেত্রে আমাদের এই সূত্র যদি আমি আনতে চাই তাহলে এখানে এটিকে আমি যদি এ ধরি তো এ স্কোয়ার প্লাস 2ab, 2 বলতে যদি আমি 2 ধরি আর তার সঙ্গে এ বলতে যদি আমি এ বলতে আমরা এখানে ওয়াই পেয়ে যাচ্ছি, বি বলতে তাহলে আমাদের 2 লাগবে, তবে আমাদের এখানে 4 হবে। তো এখানে আমাদের 2 এর স্কোয়ার লাগবে মানে 4। কিন্তু এখানে আছে আমাদের মাইনাস 5, তো এখানে যেহেতু আমরা প্লাস একটি নিয়েছি 1 নিয়েছি, তো সমান চিহ্নের এই সাইডে আমরা যদি প্লাস 1 না নিই তাহলে আমাদের ব্যালেন্স ঠিক থাকবে না। তো সেক্ষেত্রে এই মাইনাস 5 এর থেকে যদি আমরা একটি প্লাস 1 করে দিই সেটি সমান কত হবে, আমাদের মাইনাস 4 হবে না। তো মাইনাস 4 হলে সেই সংখ্যাটি সমান চিহ্ন আমাদের এই সাইডে যখন চলে আসবে তখন আমাদের কত হয়ে যাবে, এখানে এই 4 কে আমরা 4 কে সমান 2 এর স্কোয়ার করতে পারি, 2 দুগুণে 4, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এদিকে কিছু থাকছে না মানে 0। মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটিকে আমরা একটু সূত্রের মধ্যে আনার জন্য এভাবে লিখলাম। ওকে, তো এখানে এটি আমরা এটিকে যদি একটি সূত্রের মধ্যে ধরি আর এটিকে যদি আমরা একটি সূত্রের মধ্যে ধরি, মানে এখানে হচ্ছে এটিকে যদি আমি এ ধরি এটিকে যদি আমি বি ধরি তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে আমাদের এক্স, বি বলতে আমাদের 1, তো 1 এর সঙ্গে এটিকে গুণ করে 2 কে 2 আর এক্স করতে এক্স, এটি হচ্ছে আর বি স্কোয়ার বলতে 1 এর স্কোয়ার, তো 1 এর স্কোয়ার বলতে একই হয়। তো এটিকে আমাদের x মাইনাস 1 তার হোল স্কয়ার করতে পারি, মানে এই সূত্র অনুযায়ী যে এটির সমান যদি এটি হয় তাহলে এটির সমান এটি হতে পারে না। তো সেইভাবে আমরা এটিকে লিখছি প্লাস করতে প্লাস। এখানে আমাদের এটিকে যদি a ধরি আর এটিকে যদি b ধরি তাহলে আমাদের কত হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, 2 বলতে আমাদের 2, a বলতে আমাদের y, b বলতে আমাদের 2। তো দেখো 2 দুগুণ 4, y করতে y। আর ঠিক কি করে হলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে আমরা এক্সট্রা 1 নিয়েছিলাম এখানে এই সূত্রটিকে কমপ্লিট করার জন্য, আর 1 যেহেতু নিয়েছি তো সমান চিহ্নের এই সাইডে আমাদের 1 নিতে হবে, নাহলে ব্যালেন্সটি আমাদের ঠিক থাকবে না। তো এখানে ছিল আমাদের -5, -5 এর সঙ্গে যখন প্লাস 1 করা হলো এটি 4 হলো -4, আর মাইনাস যেহেতু সমান চিহ্নের এই সাইডে আর সেটি যখন প্লাস চিহ্নের এই সাইডে চলে আসলো তখন প্লাস হয়ে গেল। ওকে,
এখানে এটি যদি আমাদের এইভাবে হলো না, এই সূত্র অনুযায়ী a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটি সমান যদি এটি হয় তাহলে এটি সমান আমরা এভাবে লিখতে পারি। তো এক্ষেত্রে আমাদের a বলতে y আর প্লাস b বলতে 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি দেখলাম যে দুটি বর্গরাশির সমষ্টি যদি শূন্য হয় তাহলে উহাদের মান পৃথকভাবে শূন্য হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্ষেত্রে আমাদের এটি একটি বর্গরাশি, এটি একটি বর্গরাশি, আর এই দুটি সমষ্টিগত একটা প্লাস। তো এই দুটি সমষ্টি যেহেতু 0, তার মানে কি আলাদাভাবে আমাদের 0 হবে। এখানে আমরা লিখে নিই যে দুটি বর্গ রাশির সমষ্টি শূন্য হলে উহাদের মান পৃথকভাবে শূন্য। অতএব এক্ষেত্রে আমরা বলতে পারি যে x মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আবার এখানে হচ্ছে আবার y প্লাস 2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটিকে যদি আমরা সলভ করি বা x মাইনাস 1 এখানে হোল স্কয়ারটি আছে, এটি যদি এই সাইডে চলে যায় তো রুট হয়ে যাবে। তো 0 এর উপরে রুট হলে এটি সমান 0ই হবে বা x ইজ ইকুয়াল টু ফিজিক্যাল সাইডের এই সাইডে আছে মাইনাস, ওদিকে প্লাস 1 হয়ে যাবে। তো x ইজ ইকুয়াল টু 1 হলো। এটিকে যদি আমরা সলভ করি তো এখানে বা y প্লাস 2 এখানে আমাদের হোল স্কয়ার আছে, তো এই সাইডে চলে যাবে তখন রুট হয়ে যাবে, মানে রুট হয়ে গেলে 0 এর উপরে রুট হলে সেটি 0ই হয় 0 বা y ইজ ইকুয়াল টু এটি আছে আমাদের প্লাস 2, তো এইদিকে চলে আসবে মাইনাস 2। ওকে, এখানে আমাদের x এর মানটি বের হলো যে x ইজ ইকুয়াল টু 1 আর y ইজ ইকুয়াল টু মাইনাস 2। তো এখানে আমাদের কি হয়েছিল, এখানে আমাদের বলা হয়েছিল না যে x এবং y এর মান কত। তো এখানে আমরা দেখলাম যে x এবং y এর মান হলো যে অতএব x এখানে লিখি নির্ণয় x ইজ ইকুয়াল টু 1 এবং y ইজ ইকুয়াল টু মাইনাস 2। ওকে, এটি আমাদের অ্যান্সার। তো এখন এই পর্যন্ত থাক। আশা করি এখানে সমস্ত অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তুমি যদি কারোর কথা বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নাও, তাহলে দেখি বুঝতে কোনো অসুবিধা হবে না। আর আগামী দিনে আমরা এখানে 1 2 3 4 এই 4টি অঙ্ক করবো আর তার সঙ্গে এই এমসিকিউ গুলি সলভ করবো। ওকে।